সম্মানিত উপস্থিতি, সাদে সাহাবাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে সব কাজেরই সুন্দরতম কিছু রূপ থাকে। ওই কাজটার সুন্দরতম রূপটা যদি আমি হাতছাড়া করে দিই, তখন কাজের সৌন্দর্য কমে যায়, মূল্যায়ন কমে যায় স্বাভাবিকভাবে। এজন্য আগে আমাদের কি করতে হবে যে আজকে কি শুধু সরকারি মসজিদের ইমাম খতিবদের কল্যাণের কথা বলার জন্য এই সভা, নাকি সকল ইমাম খতিবদের? যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের দেশে অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা অনেক ঘটতেছে। এই বলে আমরা নিগৃহীত নই। আমরা একেবারে সমাজের যেভাবে কথা বলি অনেক সময় বোঝা যায় যেন সমাজের ওই তৃতীয় লিঙ্গের কিছু মানুষ যেমন বঞ্চিত, আমরা সেই ধরনের বঞ্চিত হয়ে কথা বলছি না। আত্মমর্যাদায় ঠেস লাগে এমন সব কথা এবং সব শব্দ আমরা ব্যবহার কখনোই করতে পারি না। যেমন 7 নম্বর দাবিটা যেমন আপনারা দিয়েছেন, রাজনৈতিক স্বার্থে ইমাম খতিবদের ব্যবহার বন্ধ করা। কি ব্যাপার? আপনার ব্যবহারযোগ্য কোনো পণ্য নাকি? কিসের ব্যবহার হচ্ছে এখানে? ব্যক্তি নিজেরই সেটি হয়, ব্যবহার হয়, অবশ্য নিজেই করেন, নিজের মুসিবত টেনে আনেন। আজকে যদি এটা পাশ করা হয় তাহলে সরকার বিরোধী কথাবার্তা বললেও তো রাজনৈতিক কথাবার্তা বলতে হবে নাকি? সরকার অন্যায় করে যাবে, আপনি যখনই কথা বলতে যাবেন এটা তো পাশ করা আছে, আপনাকে ভাবে আপনি রাজনৈতিক আলোচনা কেন করছেন? এখানে সরকারের বিরুদ্ধে কথা বলার যে সুযোগটা সংকুচিত হয়ে আসবে আমাদের জন্য। এজন্য আমরা রাজনীতির জায়গাটাকে আরো প্রসারিত করতে চাই। আমরা মসজিদ মিম্বরে যেমন বলবো, বাহিরেও বলবো, বলার অধিকারটুকু সংরক্ষিত থাকবে আমাদের জন্য। সেই দাবিটা করবো যে আমার রাজনৈতিক অধিকারটাও যেন আমি কি স্বাধীনতা আমি ভোগ করতে পারি, যেন মসজিদের ভিতরেও মসজিদের বাহিরেও। আমি এটা না করে যদি বলি যে মসজিদের ভিতরে রাজনৈতিক আলোচনা করা যাবে না, তখন তো আপনি সব কথাটা এনকার এমনকার করতে পারবেন না। এই আইন আপনার এই নীতিমালা আপনার সামনে এনে তুলে ধরবে। তাহলে মানে বিগত যে ফ্যাসিস্ট সরকার গেল, এখন তো আইন নীতিমালার তোয়াক্কা করে নাই। যেই তার বিরুদ্ধে কথা বলা গেছে স্বাভাবিকভাবে বলতে হয়, তার বিরুদ্ধেই যায়। আর বলতে গেলেই আপনি নিগৃহীত হয়েছেন, তখনই কি সেখানে আপনি অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তাহলে সেটাকে আমি আরো